এভাবেই নিজের চোখের সামনে নিজের প্রিয় প্রাণীটিকে শেষ হতে দেখে কান্নায় ভেঙে পড়েন গরুগুলোর মালিক স্থানীয় কৃষক হেকমত আলী। জামালপুর সদর উপজেলায় পুরনো ব্যাটারির এসিড ও বর্জ্য ছড়িয়ে পড়া ঘাস ও পানি খেয়ে ছটফট করতে করতে ৬টি গরুর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। এছাড়া বাকি অন্যান্য গরুগুলি প্রায় অসুস্থ হয়ে পড়েছে। তাই এভাবেই কান্নায় ছটফট করতে থাকে কৃষক হেকমত আলী। এই গরুই ছিল তার জীবিকার একমাত্র ভরসা। পরিবারে তার সহধর্মিণী সহ 2 মেয়ে রয়েছে। এছাড়া তার তেমন জমিজমাও নেই। গরুর দুধ বিক্রি করেই চলত তার এই অভাবের সংসার। এখন মেয়েদের পড়াশোনার খরচ এবং সংসার নিয়ে চিন্তায় পড়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ডিগ্রিচর এলাকায় অবৈধভাবে পুরনো ব্যাটারি পণ্য প্রক্রিয়াজাত করার কারখানা পরিচালনা করছিলেন শেরপুর জেলার বালুখরা এলাকার মোহাম্মদ আপেল ও লিখন। তারা দীর্ঘদিন ধরে সেখানে পুরনো ব্যাটারি থেকে সীসা ও অ্যাসিড সহ বিষাক্ত রাসায়নিক পদার্থ ফেলে আসছিলেন। এমন অভিযোগ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়লে চারিদিকে হইচই সৃষ্টি হয়। এ নিয়ে থানায় অভিযুক্ত করা হলে ব্যাটারি কারখানায় 18 জন শ্রমিককে পুলিশের হেফাজতে নেওয়া হয়। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ধারণা করতে যেখানে ব্যাটারি ফ্যাক্টরি থেকে ব্যাটারি যে পোড়ায় একটা আছে, এটা নাকি কিছুদিন ধরে এখানে ছিল। এইটা পরে এখান থেকে বা ঘাস টাস কোনোটার সাথে মিশে এটা মনে হয় গরু খাওয়ার পরে তার মারা গেছে, এরকম না। এই ঘটনায় কোনো অভিযোগও আসলে আমরা পাইনি। আমরা ওই সময় ওই যারা ওই মালিক পক্ষে কেউ ছিল না, তবে যারা এখানে লেবার হিসেবে কাজ করতো এরকম হচ্ছে যে 18 জন হেফাজতে, নিরাপত্তা হেফাজতে তাদের নেওয়া হয়েছিল আর কি। স্থানীয়রা আরও অভিযোগ করেন, ব্যাটারি কারখানা বর্জ্য পোড়ানোর সময় ছড়িয়ে পড়া ধোঁয়া ও তরল পদার্থের কারণে শুধু গবাদি পশুই নয়, আশেপাশে হাঁস মুরগি ও ফসলেরও ব্যাপক ক্ষতিগ্রস্তের মুখে পড়তে হচ্ছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।